পেয়ারা কাসুন্দি দিয়ে মাখিয়ে ভর্তা করলে খেতে কিন্তু অনেক মজার হয়। আর আমি কিন্তু এখন এই পেয়ারাটাই ভর্তা করব। তার জন্য প্রথমে আমি পেয়ারাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পেয়ারাটা ভালোভাবে কেটে নিব। পেয়ারাটা এখন আমি কেটে ছোটো ছোটো পিস করে নেব। পেয়ারা কাসুন্দি দিয়ে ভর্তা করলে খেতে কিন্তু অনেক মজার লাগে। পেয়ারাটা এখন আমি কেটে ছোটো ছোটো যেহেতু পিস করে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে কাসুন্দি ছাড়াও পেয়ারা ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু আজকে কাসুন্দি দিয়েই ভর্তাটা করব। তার জন্যই কিন্তু আমি মূলত এরকম ছোটো ছোটো পিস করে নিচ্ছি। বৃষ্টির দিনে কিন্তু এইরকম পেয়ারা মাখানো খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই তো পেয়ারাটা আমি খুব ভালোভাবে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন আমি এই পেয়ারাগুলো একটা বাটিতে নিয়ে নিব। এখন আমি এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি এইখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর আমি এখানে এখন কাসুন্দিটাও দিয়ে দিলাম। কাসুন্দিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।